আসসালামু আলাইকুম। বড় ভাইয়ের অটোতে ওঠার মধ্য দিয়ে শুরু হয়ে গেল আজকের ব্লগ। আজকের ব্লগে সবাইকে স্বাগতম। আমি এমআরআই রাসেল ফ্রম স্টোরি বিডি। আজকে দেখতে চলেছেন একটি মিনি ব্লগ। এই ব্লগে আমরা কি কি করব না করব সবই দেখাবো। দেখেন, বড় ভাই কিন্তু একদম সেই দৃষ্টিতে দুই আঙ্গুল উঁচু করে দেখাবেন যে আমি জিজ্ঞেস করলাম যে এটা কি ভিক্টোরি, বলে যে না, এটা দুইটা সিটার লাগবে আমাদের, এই জন্য সিএনজিওয়ালাকে দেখাইলো উনি। তো আমরা উঠে পড়লাম, উঠে যাত্রা শুরু করলাম পার্কের দিকে। মানে আমাদের গন্তব্যই থাকে ভিডিও করার জন্য যে পার্কের দিকে যেতে হবে, পার্কে যায়। কারণ আমরা যেহেতু নতুন ব্লগার, নতুন ইউটিউবার, অতএব আমাদের চ্যানেলের যে অল্প কিছু যে থাকে, কি বলে, মানুষে আকর্ষণ করতে পারি না, মানুষের কাছে ডাকতে পারি না, কিন্তু চেষ্টা করি যেন মানুষের সাথে মিশতে পারি, মানুষের সাথে কথা বলতে পারি। এজন্য সবসময়ই আমাদের টার্গেট থাকে পার্ক। আমরা জানি নতুন ইউটিউবারদেরকে বড় কোনো দোকানদার বা বড় কোনো প্রজেক্টের লোকজন সময় দিতে চায় না, এজন্য আমরা পার্কে যাই। আর পার্ক মানেই হচ্ছে বিনোদন, পার্ক মানে হচ্ছে ফ্রি সময় নিয়ে যাওয়া, মানুষগুলোর সাথে আড্ডা। তো আমরা চেষ্টা করি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসার জন্য, ভালো ভালো ভিডিও। দেখেন, পার্কের সাথে আসলে কি যায়, পার্কের সাথে এমন একটা জিনিস যায় যেটা পার্ক এবং ওই জিনিসটা হচ্ছে বাদাম। পার্কের সাথে বাদাম খুব ভালো যায়। কিন্তু দেখেন, পার্কে যাব কিন্তু বাদাম খাবো না, তা কি হয়? আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি, আরেক হাত দিয়ে বাদাম খাচ্ছি, কিন্তু খাওয়া মিস দেওয়া যাবে না। অবশ্য পরিমাণে অল্প দেয়, তো সমস্যা নাই। আর আমরা মূলত গেছিলাম দুপুর টাইমে, দুপুরে খাওয়া দাওয়া হয় নাই, এই জন্য আসলে বাদাম খাওয়ার চেষ্টা করতেছিলাম যে খিদাটাকে কতটুকু কন্ট্রোল করা যায়। এরপর দেখলাম যে আমাদের পাশেই একটা শিল্প মেলা হচ্ছে, জেলা প্রশাসকের তদারকিতে। তো ভাবলাম যে একটু ভিডিও করে নিয়ে যাই। তো এই ভিডিওগুলাই মূলত আমাদের মূল ভিডিওতে থাকবে। তো আপনারা সবাই ওই ভিডিওগুলো দেখবেন। এই বিসিক উদ্যোক্তা মেলা 2025, এটা সার্বিক সহযোগিতা জেলা প্রশাসক ময়মনসিংহ। তো আমরা তো বলাই হয় নাই, আমরা তো আসলে ময়মনসিংহবাসী। তো এই যে এইখানে সব কিছুই আমি একদম ফাস্ট করে দিছি, জাস্ট খালি এক নজরে দেখা যায় কোথায় কি আছে না আছে। এরপরে আমাদের এই চ্যানেলে মূল ভিডিওতে কিন্তু সবই থাকবে আশা করা যায়। তো আপনারা সাথে থাকবেন। আমরা অনেক কষ্ট করে একটা ভিডিও করি, ভিডিওতে অনেকে আপনারা দেখেন কিন্তু লাইক দেন না, ভিডিওটা শেয়ারও করেন না, ভিডিও কোনো কমেন্টসও করেন না। এই দেখেন, এই যে আন্টির কাছে গেলাম ভিডিও করতে, আন্টি জোর করে এই ওনার মধুরারে ভিডিও করতে দিতেছে, ঠিক আছে। তো অনেক কিছুই দেখলাম। এখানে দেখেন সুন্দর সুন্দর কাপ, মানে কারুকার্যের কাপ। তো মোটামুটি অনেক কিছুই ভিডিও করছি, মূল ভিডিওতে থাকবে, আর এই জন্য পাশে থাকবেন। তো আমরা তো শিল্প মেলার ভিতরে ঢুকে যাই। এটা হচ্ছে মূলত ময়মনসিংহের পার্কের, জয়নাল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চ। দেখেন, ফুরফুর বাতাস বইতেছে, ঠিক আছে, মনে হচ্ছে যে বৃষ্টি হবে বৃষ্টি হবে। তো হঠাৎ করে শুরু হয়েই গেল বৃষ্টি। আমরা গেলাম আটকে। বৃষ্টি উপভোগ করা ছাড়া আর কিচ্ছু করার নাই। যা এখন বৃষ্টি উপভোগ করতেছি, আর কিছু করার নাই, বেরোতেও পারতেছি না। প্রায় 2 ঘন্টার মতো আটকে ছিলাম এখানে। তো খিদাও তো লাগা যাচ্ছে। তো এখানে কি করা যায়? তো বৃষ্টির ভিডিও করলাম কিছুক্ষণ, এরপরে তখন খিদাও লাগতেছে, কি করবো না করবো বুঝা পারলাম না। পরে সামনে দেখলাম একটা খাবার, বাহ, চানাচুর, ঐতিহ্যবাহী গরম গরম চানাচুর, যদিও গরম ছিল না, ঠান্ডা। বললাম যে মামা, আমরা কিন্তু পার্কে কিন্তু প্রেমিক প্রেমিকা আসি না, আমরা কিন্তু বন্ধুরা আইছি, দুই দোস্ত আইছি, বাড়া বুড়া জাল জুল বাড়ায় দিয়েন। তো উনিও জাল জুল বাড়া সারা দিয়া একটা চানাচুর বানাইলেন। তো চানাচুরে অনেক কিছুই দিতেছে। আসলে মূল জিনিসটা হচ্ছে কি জানেন, চানাচুরে যে মশলা টশলা, যতক্ষণ আবার ছিল না, ওই টমেটো ছিল, তখন খাইতে কিন্তু অনেক ভালো লাগছে। টমেটো শেষ হয়ে গেছে, পরে দেখলাম যে খাইতে গেলাম। দেন চানাচুরের এই যে যে লাড়াটা দিতেছে, এই লাড়াটা কিন্তু সেই জিনিস, মানে লাড়াটাই কিন্তু মানুষের টানে নেয় আর কি, আকর্ষণ টানে। এই লাড়ায় ঝাঁকা ঝাঁকা ঝাঁকি ঝাঁকি দিব, ঝাঁকি দিয়ে মিক্সার করে দিয়ে দিব হাতে। নাইম ভাইয়ের হাতে দিয়ে দিলে নাইম ভাই রিসিভ করে নিয়ে গেল গা।
তা এটা দুজনে শেয়ার করে খাইলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এরপরে দেখলাম যে এই খাওয়াতে তো কমতেছে না, পেটের খিদা। তখন চিন্তা করলাম যে আরো কিছু খাওয়া যায়। পরে দেখলাম সামনে বেলপুরি বানাইতেছে, বললাম মামা আম করে বেলপুরি দেন। মামা তাহলে আগে কাইটটা লই। এই যে আগে শশা কাটতেছে, কইলাম মামা আরো কাটবেন না আম করে বানাই দিবেন? না এখন আম করে বানাই দিম। ঠিক আছে বানান। তো বানাইতেছে। মানে আসলে আগে যেরকম বেলপুরিটা যত মজা ছিল আর যত কিছু দিত, এখন আসলে অত কিছু দেয় না। জিনিসপত্রের এতই দাম বাড়ছে, আসলে ওনারাই কি করবে বলেন? আগেও ছিল 5 টাকা, এখনো 5 টাকা। মানে সাইজটা একটু ছোট করে ফেলছে, মানে বড় সাইজের একটা ফুচকা। আগে থাকতো ওখানে পুরীর মতো থাকতো আর কি, পুরিটার মাঝখান থেকে কাইটা মানে বেলপুরি ছিল। পুরি ছিল কিন্তু মানে বেল আছে কিন্তু পুরি নাই, এরকম একটা অবস্থা। যাই হোক, মামা সুন্দর করে সাজায় মাজায় দিতেছে। দেখেন ইটু টু 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 করে সালাদ দিয়ে দিল, এরপর একটু টক পানি দিয়ে দিল। দেশের উপরে আবার আর একটু সালাদ দিয়ে দিব আর কি, মরিচের গুঁড়া দিব। মরিচের গুঁড়া যখন জাকাই দিয়ে গেছে দেখা যাবে মরিচের পরে না, পরে আবার বোতল খুললা পরে আঙ্গুল ধরে এমনি এমনি ধাক্কা ধাক্কা দিয়ে দিল। তো যাই যাই হোক দিছে, খাইলাম। পরে মনে করেন যে খুব ভালো লাগলো যে আবার লবণ দিতেছে। পরে এটাই চানাচুরের চেয়ে এটাই বেশি মজা লাগছে অবশ্য। মানে ওনারে দিলাম রিভিউ করার লেগে, উনি মনে করেন যে প্রথমে কয় আমি একটু মেয়েকে মতো খামো, তো একটু কামড় দিয়ে খাইলো। এরপরে দেখেন মনে তো আর মানে না, ও তো দাঁতে চিপে আড়ে না, এরপরে পুরাটা মুখের ভিতরে থাম করে ঢুকাই দিল। হ্যাঁ সিস্টেমটা দেখেন না, এই যে পুরাটা ঢুকাই দিল। তো এই থেকে ব্লগ